This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্মীর ভান্ডারের কথাই প্রথমে আসি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন করে বিতর্ক যে হঠাৎ সেই বিতর্কে ঢেউ উঠল কেন, আজ পাঁচ কথায় তারই উত্তর খোঁজার চেষ্টা করব। ধরুন, তৃণমূল সরকারের অন্যতম সামাজিক প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার। সেই প্রকল্পের অনুদানের অঙ্ক বাড়ানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে এবার চিঠি লিখেছেন কে? বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কিন্তু কেন? আগে কয়েকটি পরিসংখ্যান দেখাই আপনাদের। দেখুন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে মহিলাদের জন্য এই প্রকল্প চালু করে তৃণমূল কংগ্রেস। সাধারণের জন্য মাসে 500 টাকা, তপশিলি জাতি উপজাতির জন্য মাসে 1000 টাকা। 2024-এর লোকসভা ভোটের আগে অনুদানের পরিমাণ বাড়ায় সরকার। সাধারণের জন্য মাসে 1000 টাকা আর তপশিলি জাতি উপজাতির জন্য মাসে 1200 টাকা। পুরুলিয়ার বিজেপি সাংসদের দাবি যে মাসে 2000 টাকা অনুদান দিক সরকার। প্রশ্ন হলো, এই চিঠির নেপথ্যে বিজেপি সাংসদের অঙ্কটা কি? সরকারের উপর চাপ বাড়ানো? মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে কড়কড়ে 1000 টাকা, তপশিলি জাতি উপজাতির প্রতিনিধি হলে মাসে 1200 টাকা। বাজার দরের যা হাল, তাতে লক্ষ্মীর ভান্ডারের এই টাকা যথেষ্ট নয় বলে দাবি করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুদান বাড়িয়ে 2000 টাকা করার প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটুকুই আবেদন করেছি, পশ্চিম বাংলার মায়েদেরকে যে 1000 আর 1200 টাকা দিয়ে আপনি ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু এতে কিছু হয় না। সেজন্য ন্যূনতম 2000 টাকা দেওয়া উচিত। তাতে কি হবে? হাত খরচটা অন্তত হবে, বেশি কিছু এটাও হবে না। গোড়ার দিকে লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করলেও পরবর্তীকালে পাল্টা প্রকল্প অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মাসে মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আর পরের মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। 3000 টাকা করে মাসে দেব। 26-এর ভোটের আগেই সরকারি অনুদানের অঙ্ক বাড়ানোর দাবি জ্যোতির্ময়কে সমর্থন বিজেপি নেতা সজল ঘোষের। লক্ষ্মীর ভান্ডারের নামে লক্ষ্মীর ব্লান্ডার করে তো লাভ নেই। 1000 টাকা দেন, 2000 টাকার প্রোপাগান্ডা করে। আপনি যখন এত ব্যান্ড বাজাবেন, টাকা দিয়ে বাজান। ভারতবর্ষের বাকি জায়গাগুলো বিজেপি তো আপনার প্রধান শত্রু। বিজেপি যে হারে দিচ্ছে আপনারাও সে হারে দিন। দিলে সিপিএমও অনুদানের অঙ্ক বাড়ানোর পক্ষে। আমরা সিপিআইএম কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলাম, তলাকার অংশের এই মানুষ তাকে আপলিফট করার জন্য, ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথেন করার জন্য 7500 টাকা সাপোর্ট দেওয়া হোক। আমি বিধানসভায় গত দফায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলেছি, চিঠি দিয়েছি, 2500 টাকা পার মান্থ দেওয়া হোক। বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। ওরা আগে বলুক যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করে, নকল করছে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তার আবার বড় বড় কথা। হঠাৎ তৃণমূলের প্রকল্প নিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো কেন চিঠি পাঠাতে গেলেন? সাধারণ মানুষের প্রত্যাশার পালে হাওয়া জুগিয়ে তৃণমূল সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল কি বিজেপি সাংসদের? তৃণমূলের অস্ত্রই কি তৃণমূলকে বেকায়দায় ফেলার চেষ্টা? কারণ অনুদান যত বাড়বে তত সরকারের কোষাগারেই চাপ বাড়বে। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা 2,16,00,000। প্রতি মাসে সরকারের খরচ 2228 কোটি টাকা। এখনো পর্যন্ত সব মিলিয়ে খরচ অন্তত 47,000 কোটি টাকা। 1 এপ্রিল থেকে ভাতা বৃদ্ধির ঠেলায় সরকারের বছরে 12,000 কোটি টাকা খরচ বেড়েছে। নতুন করে চাপ নেওয়ার ক্ষমতা কি সরকারের আছে? বিশেষ করে যেখানে বারবার বেহাল কোষাগারের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই। কোষাগারের দুর্দশার কথা বলতে গিয়ে বারবার কেন্দ্রীয় বরাদ্দে বঞ্চনার অভিযোগ তোলে বাংলার শাসক শিবির। বৃহস্পতিবার বিজেপি সাংসদের চিঠির কথা শুনেও দিল্লির দিকেই তীর ছুঁড়েছেন তৃণমূল নেতারা। জ্যোতির্ময় সিং মাহাতোকে বলে দেবেন, মমতা ব্যানার্জিকে টাকার জন্য চিঠি না দিয়ে আগে ওর প্রধানমন্ত্রী আর কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া উচিত যে বাংলার বকেয়া টাকাটা আগে কেন্দ্রীয় সরকার দিক, তারপর বিজেপির নেতারা জ্ঞান দেবে। বিজেপির নেতারা বলে বেড়ায় দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে। কোন লজ্জা এখন মুখ্যমন্ত্রীকে বলছে আপনি টাকা দিন? 26-এর ভোটের একটি ইস্যু কি এখনই ঠিক হয়ে গেল? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।